নমস্কার, স্বাতী দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিও ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভাষণ। উপস্থিত সম্মানীয় অতিথি, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আমি পিয়ালি, ক্লাস 7-এ পড়ি। প্রথমে আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ ২৬শে জানুয়ারি এবং আমরা আমাদের দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি। ১৯৫০ সালের এই দিনে ভারতীয় সংবিধান কার্যকরী হয়। সেই দিন থেকে আমরা ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। আমাদের সংবিধান আমাদের গণতন্ত্রের ভিত্তি। এটি আমাদের সাম্য, ন্যায় বিচার এবং স্বাধীনতার অধিকার প্রদান করে। এই দিনটি প্রত্যেক ভারতবাসীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজাতন্ত্র দিবস আমাদের একতা ও শান্তিতে বাঁচতে শেখায়। এটি স্বাধীন ভারতের সংবিধানকে সম্মান করার দিন। প্রজাতন্ত্র দিবস সারা ভারতবর্ষে অত্যন্ত গৌরব ও উদ্দীপনার সাথে পালিত হয়। এই বিশেষ দিনে সারা ভারতে কুচকাওয়াজ, পতাকা উত্তোলন, বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংস্কৃতি প্রদর্শন করেন। (২০২৫) সালের প্রজাতন্ত্র দিবসের থিম রাখা হয়েছে স্বর্ণিম ভারত, বিরাসত ও বিকাশ। এই থিম ভারতের ঐতিহ্য, বিকাশ ও অগ্রগতিকে তুলে ধরবে। এই দিন নয়াদিল্লিতে ইন্ডিয়া গেটে ভারতের রাষ্ট্রপতি জাতীয় পতাকা উত্তোলন করেন। বিভিন্ন বিদেশের অতিথি অভ্যাগতরা প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত থাকেন। আমরা প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে অনেক মূল্যবান জিনিস অর্জন করেছি, কিন্তু আমাদের এখনো অনেক সমস্যা সমাধান করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে প্রত্যেকের খাদ্য, বাসস্থান এবং সুশিক্ষা রয়েছে। আমাদের দেশকে আরো ভালো করে গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে হবে। এই শুভ দিনে আসুন আমরা সকল স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি, যারা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। আসুন আমরা তাদের উদাহরণ এবং কঠোর পরিশ্রমকে অনুসরণ করে ভারতকে সবার জন্য একটি সুখী এবং সমৃদ্ধ দেশ রূপে গড়ে তোলার চেষ্টা করি। সবাইকে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।